ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। অ্যাকচুয়ালি কুমোরটুলিতে যাওয়া হয়েছিল, সেজন্য কুমোরটুলির কিছু পুজো প্রিপারেশন কীভাবে হচ্ছে কুমোরটুলিতে, সেগুলোই জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। দেখো, সামনেই মনসা পুজো, মানে জন্মাষ্টমীর পর মনসা পুজো, সেই জন্য মনসা ঠাকুরের বিভিন্ন রকম মানে ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি বানানো হয়েছে। মূর্তি এছাড়া বিভিন্ন রকম যেভাবে মা মনসার হয় সেরকম মনসা ঠাকুরগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে মা দুর্গার দেখো একটা প্রতিমূর্তি, যেখানে দেখো মা দুর্গাকে এখনও কোনো শৃঙ্গার করা হয়নি, শুধু মাটির প্রলেপ দিয়েই মাকে এখনও পুরোপুরি তৈরি করে রাখা হয়েছে। তারপরে আস্তে আস্তে মায়ের বিভিন্ন রকম শৃঙ্গার হবে, চক্ষুদান হবে, বিভিন্ন রকম মানে সুন্দর সুন্দর সাজ পোশাক পরানো হবে। সেইগুলোই দেখো, দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু কিছুদিন আগে আমরা কুমোরটুলিতে গেছি, সেই জন্য ভাবলাম কুমোরটুলির একটুখানি পুজোর আগে কিভাবে তারা সমস্ত তৈরি চলছে সেগুলো একটুখানি জাস্ট মানে ভিডিও করি, সেই ভিডিওটাই এখানে তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তারপর গণেশ পুজো আছে, দেখো গণেশ পুজোরও গণেশ ঠাকুরেরও কত সুন্দর মূর্তি। এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর। এটা যদি মাটির প্রলেপ দেওয়ার পর যে এত সুন্দর লাগছে, এটার উপর যদি শৃঙ্গার করানো হয় আরও কত সুন্দর লাগবে, সেটা তো বলার অপেক্ষা নেই। যাই হোক, বিভিন্ন রকম গণেশ ঠাকুরের মূর্তি এখানে করা হয়েছে, মায়ের মূর্তি, মা মনসারও মূর্তি এখানে তৈরি করা হয়েছে, কত সুন্দর লাগছে। এখানে অর্ধেকটা রং করা হয়েছে, আর কিছুটা রং করা এখনও হয়তো বাকি আছে। তারপরে এর উপর শৃঙ্গার করা হবে, সাজ পোশাক পরানো হবে। আর এটা দেখো কি সুন্দর গণেশ ঠাকুর, খুবই সুন্দর দেখতে লাগছে। তোমাদের কীরকম লাগলো এগুলো দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এগুলো ছোটো ছোটো গণেশ, যাদের বাড়িতে বা দোকানে পুজো করা হয়, সেই জন্যই গণেশ ঠাকুরগুলো পুরো কমপ্লিট করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে মূর্তিগুলো, মানে এখানে এত সুন্দর দেখতে লাগছে, যখন সামনাসামনি এগুলো আসবে আরও কত, মানে সামনাসামনি আমরা দেখতে পাবো যখন, তখন আরও কত সুন্দর লাগবে দেখতে। আর কিছু এছাড়াও দেখো, এখানে কিছু ছোট ছোট বিভিন্ন রকম মানে মাটির পুতুল, বিভিন্ন রকম মাটির আনাজ ফল, এগুলো যেরকম মেলায় বিক্রি হয়, যেহেতু রাস মেলা চলছে সেই জন্যে এইগুলোরও তৈরি হয়েছে, এগুলোও তৈরি হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন রকম মাটির জিনিস, মাটির খেলনা, মাটির হচ্ছে পুতুল, মাটির মানে সবজি ফল, মাটির ঠাকুর, কত সুন্দর দেখতে লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে। আজকে তাহলে এত অবধি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।